ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে জিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি হারাধন স্যার আপনাদের সামনে একটি দুর্দান্ত নিউজ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেট 2024। হ্যাঁ, আপনারা সত্যিই শুনছেন, প্রায় দীর্ঘ 7-8 বছরের অপেক্ষার পর ঝাড়খণ্ড টেট কিন্তু আবার বেরিয়েছে এবং এক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2 এর পরীক্ষা কিন্তু হতে চলেছে। এর নোটিফিকেশন কিন্তু আজকে আউট হয়ে গেছে, অর্থাৎ নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে এবং এই নোটিফিকেশন কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এবং এই নোটিফিকেশানটি দেখো পুরো হিন্দিতে রয়েছে এবং এই নোটিফিকেশানে কিন্তু পূর্ণাঙ্গ বর্ণনা, অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচির তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়। আজকের নিউজ পেপারে কিন্তু এই নোটিফিকেশানটি একটি হেডলাইন হিসেবে কাজ করছিল এবং দীর্ঘ 7-8 বছরের অবসান ঘটিয়ে ঝাড়খণ্ড টেট কিন্তু আবার হতে চলেছে। সেক্ষেত্রে এই টেট সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য এই নোটিফিকেশনে যা কিছু বলা রয়েছে তা আমি কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ বাংলাতে A to Z কিন্তু আলোচনা করে দেবো। এই ভিডিওটি দেখার পর আপনাদের আর মনে ঝাড়খণ্ড টেট সম্পর্কে কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকবে না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং পাশাপাশি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি বলে নিই, এই চ্যানেলে ঝাড়খণ্ড টেট সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করি বা আলোচনা করব এবং বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের টেস্ট নিয়েও কিন্তু, অর্থাৎ পেপার 1-এর টেস্ট এবং পেপার 2-এর টেস্ট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো দেখো, যে নোটিফিকেশান বেরিয়েছে তাতে ফর্ম ফিল আপের ডেট কিন্তু অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ শুরু হবে 23/7/2024 থেকে 22/8/2024 পর্যন্ত, অর্থাৎ আজ হচ্ছে তোমার 20 তারিখ এবং সেটা 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 22 তারিখ আগস্ট মাসের পর্যন্ত, আগস্টের 22 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। বাকি বিষয়বস্তুগুলো চলো একে একে আমরা জেনে নিই। দেখো, আমাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন রয়েছে কি না, আমরা কি এই পরীক্ষায় বসতে পারবো? অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন তারা কি এই পরীক্ষায় বসতে পারবে? চলো সেই ব্যাপারটা আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে নিই। দেখো, যে 3টি প্রধান শর্ত ঝাড়খণ্ড টেটে বলা রয়েছে যে এই 3টি শর্ত পূরণ করলে আপনি ঝাড়খণ্ড টেটে বসতে পারবেন, সেগুলি কি কি? 1, আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। এক্ষেত্রে কোনোরকম কোনো ডোমিসাইলের কিন্তু কথা বলা নেই যে আপনাকে শুধুমাত্র ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে, এরকম কোনো কথা নেই। যা ভারতের যে কোনো রাজ্যের পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে যদি তার শিক্ষাগত যোগ্যতা থাকে তো। এবং দ্বিতীয়ত হচ্ছে অপরাধমূলক কোনো মামলায় যেন আপনি না জড়িয়ে থাকেন। এক্ষেত্রে যদি জড়িয়ে থাকেন তাহলে পরীক্ষায় বসা যাবে না, যদি না জড়িয়ে থাকেন অবশ্যই বসা যাবে। এবং তৃতীয়ত হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার শিক্ষাগত যোগ্যতা যেন সঠিকভাবে থাকে। 1 to 5 জন্য যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কী কী রয়েছে আমরা এই ভিডিওতেই পরে সেটা নিয়ে আলোচনা করছি। এবং 6 to 8 জন্য যা শিক্ষাগত যোগ্যতা, এই 3টি ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করে থাকেন তাহলে আপনি কিন্তু নির্দ্বিধায় এই পরীক্ষায় বসতে পারবেন। তাহলে ঠিক আছে, এই বিষয়ে আর কোনো সংশয় থাকার কোনো কথা নেই। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা একবার তুলে ধরি যে এই পরীক্ষায় বসতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা আমার কিন্তু থাকতে হবে। সেক্ষেত্রে বলে নিই যে শিক্ষাগত যোগ্যতা তালিকায় বলছে 1 to 5, অর্থাৎ পেপার 1-এর জন্য আপনাকে HS পাস হতে হবে এবং পাশাপাশি DLED বা DED ডিগ্রিধারী হতে হবে। এবং 6 to 8 অর্থাৎ পেপার 2-এর জন্য আপনাকে গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং পাশাপাশি BEd কিন্তু আপনাকে পাস করে থাকতে হবে। সে DLED হলেও কিন্তু হয়ে যাবে BEd, এবং যদি BEd-এর জায়গায় আপনি DLED হয়ে থাকেন তাও কিন্তু আপনি 6 to 8 বসতে পারবেন। শুধুমাত্র যারা BEd প্রার্থী তারা 6 to 8 বসবে। এক্ষেত্রে একটা কথা বলি, অনলি BEd প্রার্থীরা 6 to 8 বসবে, তারা প্রাইমারিতে বসতে পারবে না। কেন? সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে যে BEdরা প্রাইমারির জন্য এলিজিবল নয়। সেক্ষেত্রে BEdদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো রয়েছে। পাশাপাশি এই পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে একটা দুর্দান্ত সুখবর চলে এসেছে, আপনারা কিন্তু এটা মিস করবেন না। যারাই DLED করে আছেন না কেন বা BEd করে আছেন না কেন, আপনাদের সামনে একটি সুবর্ণ সুযোগ। পাশাপাশি বলে নিই, যারা 2024-26 ব্যাচে DLED বা BEd পড়ছেন সেই সমস্ত শিক্ষার্থীরাও কিন্তু এই পরীক্ষায় অ্যাপিয়ারিং হিসেবে বসতে পারবে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অ্যাপিয়ারিং, অর্থাৎ 24-26 ব্যাচের শিক্ষার্থীরা অ্যাপিয়ারিং হিসেবে এই পরীক্ষায় বসতে পারবে। চলো বাকি বিষয়গুলো দেখে নিই। আমাদের মনে ঝাড়খণ্ড টেট সম্পর্কে অনেকগুলো কোশ্চেন ঘোরাফেরা করছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের মনে আর কোনো সংশয় থাকবে না। তো চলো জেনে নিই কী কী কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এই ঝাড়খণ্ড টেট সম্পর্কে। যেমন
পরীক্ষায় মোট নম্বর কত হবে না 150 নম্বরের পরীক্ষা হবে এবং 150 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা তোমাকে কিন্তু সময় দেওয়া হবে। পরীক্ষাটি আমাদের পশ্চিমবঙ্গের মতোই অফলাইন মোড অর্থাৎ ওএমআর শিটে কিন্তু পরীক্ষাটি হবে, পেপার পেন পরীক্ষা হবে, অফলাইন মোডে হবে, অনলাইন কোনো পরীক্ষা হবে না। এতে যে প্রশ্নপত্র থাকবে সেই প্রশ্নপত্রের মান কীরকম হবে না পরীক্ষাটিতে প্রথম পর্বের জন্য বা পেপার 1-এর জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রশ্নপত্রের মান থাকবে, অর্থাৎ আমাদের তুলনায় অর্থাৎ পশ্চিমবঙ্গের তুলনায় প্রশ্নপত্রের যে ধরন তা কিন্তু একটু কঠিন হবে। এবং পেপার 2 অর্থাৎ 6 to 8-এর জন্য যে প্রশ্নপত্র থাকবে তাতে কিন্তু স্নাতক স্তরের কথা বলা হয়েছে, যে প্রশ্নের মান হবে কিন্তু স্নাতক স্তর পর্যন্ত। সেক্ষেত্রে এই পরীক্ষায় যদি আমরা ভাবছি যে প্রস্তুতি নেব এবং পরীক্ষায় বসবো, তাহলে আমাদের প্রিপারেশনকে কিন্তু জোরদারভাবে চালাতে হবে, কেননা প্রশ্নপত্রের ধরন বা মান কিন্তু তুলনামূলকভাবে কঠিন রয়েছে, তাই না? চলো নেক্সট কী রয়েছে না এর সিলেবাস কী। আমরা সিটেট দিয়েছি, আমরা ওয়েস্ট বেঙ্গল টেট প্রাইমারি এবং আপার প্রাইমারি বোথ দিয়েছি, তাতে যে সিলেবাস রয়েছে প্রায় একই রকমের সিলেবাস কিন্তু আমরা ঝাড়খণ্ডেও লক্ষ্য করব, তবে কিছু পরিবর্তন রয়েছে। কি কি সেই পরিবর্তন সেগুলো একবার দেখে নিই। যেমন পেপার 1 অর্থাৎ 1 to 5-এর জন্য যদি আপনি পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাকে সিডিপি 30 নম্বরের, হিন্দি এবং ইংলিশ 15+15, এক্ষেত্রে এই দুটো কম্পালসারি, এগুলো আপনাকে দিতে হবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে হবে এবং ইভিএস বা জেনারেল স্টাডিজ। এখানে ইভিএস বা জেনারেল স্টাডিজ কেন বললাম, দেখো এর আগের বারে যে ঝাড়খণ্ড টেট হয়েছিল তাতে ইভিএস পোর্শন ছিল, কিন্তু অনুমান করা যাচ্ছে বা একটা খবর আসছে যে এবারে ইভিএস পোর্শনের জায়গায় জেনারেল স্টাডিজ পোর্শনটি নতুনভাবে অ্যাড হবে। যদি সিলেবাস আপগ্রেড হয়, নতুন সিলেবাস প্রকাশিত হয়, আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই সিলেবাসের কথাও তুলে ধরবো। তো আশা করা যায় যে পেপার 1-এর সিলেবাস এরকম হতে চলেছে। সেক্ষেত্রে 30+30+30 সম্পূর্ণ 150 নম্বরের পরীক্ষাটি হবে। নেক্সট পেপার 2-এর কথায় যদি আসি, পেপার 2-তে 6 to 8-এর জন্য কী কী থাকছে না সিডিপি থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল স্টাডিজ, যারা আর্টস থেকে বিলং করেন তাদের জন্য জেনারেল স্টাডিজ, এবং যারা সায়েন্স থেকে বিলং করেন তাদের জন্য জেনারেল সায়েন্স, তাই না? তাহলে এক্ষেত্রে কীরকম প্যাটার্ন থাকছে না 30 হলো সিডিপি, 30 হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 30 হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং 60 হচ্ছে তোমার হয় জেনারেল স্টাডিজ না হলে জেনারেল সায়েন্স। আর্টস থেকে হলে জেনারেল স্টাডিজ আর সায়েন্স থেকে হলে জেনারেল সায়েন্স। আমাদের পশ্চিমবঙ্গ বা সিটেটের ক্ষেত্রে প্রায় একই রকম 6 to 8-এর সিলেবাস রয়েছে। আবার একটা কথা বলে নিই, যদি সিলেবাস চেঞ্জ হয় তো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি সেই সিলেবাস চেঞ্জের কথা আপনাদের সামনে নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু রাখবেন। পাশাপাশি পরীক্ষায় পাস নাম্বার দুর্দান্ত বা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার সাথে পশ্চিমবঙ্গের টেট বা সিটেটের কোনো মিল নেই। এতদিন পর্যন্ত আমরা কি জানতাম যে 150 নাম্বারের পরীক্ষা যদি হয় সেক্ষেত্রে জেনারেল হলে আপনাকে 60% নাম্বার পেতে হবে এবং যারা রিজার্ভেশন থেকে রয়েছেন তাদের রিজার্ভেশন অনুসারে ছাড় রয়েছে। কিন্তু ঝাড়খণ্ডে এই বিষয়টিতে রয়েছে, পাশাপাশি আরেকটি বিষয় অ্যাড হয়েছে যেটি কিন্তু না সিটেটে রয়েছে না আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে রয়েছে। সেই বিষয়টি কি চলো আমরা জেনে নিই। সেই বিষয়টি হলো, দেখো যদি জেনারেল থেকে আপনি বিলং করেন, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে যদি পরীক্ষা দিই তাহলে আমরা সবাই জেনারেল হিসেবে হব, তা সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 60% নাম্বার অর্থাৎ 150 পরীক্ষাতে 90 নাম্বার তুলতে হবে, ঠিক আছে? তাহলে আপনি পাস হবেন। পাশাপাশি যারা ঝাড়খণ্ড থেকে আছেন, ঝাড়খণ্ডের মূল নিবাসী বা ঝাড়খণ্ডের নিবাসীদের জন্য রিজার্ভেশন অনুসারে ছাড় রয়েছে। SSTদের আলাদা ও BC 1 এবং BC 2 এর জন্য আলাদাভাবে ছাড় রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি লাল কালিতে লিখে রেখেছি সেটা হচ্ছে প্রতিটি খণ্ডে অন্তত আপনাকে 40 নম্বর পেতে হবে, তবে আপনি কিন্তু টেট কোয়ালিফাই করবেন। সাপোজ মনে করো সিডিপিতে নাম্বার রয়েছে 30, এই 30 নম্বরের মধ্যে অন্তত আপনাকে 40% অর্থাৎ 12 নাম্বার তুলতেই হবে, তাহলে আপনি কিন্তু টেট কোয়ালিফাই হবেন। এমন নয় যে আপনি হয়তো 120 বা 130 নাম্বার পেয়ে গেছেন, কিন্তু দেখা গেল একটি খণ্ডে বা যদি আমি ধরে নিই সিডিপির কথায় যে সিডিপিতে আপনি হয়তো 11 পেয়েছেন, তাহলে আপনি 130 পেলেও আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে, অর্থাৎ আপনি পাস করতে পারবেন না। তাহলে এই বিষয়টা একটু ভালোভাবে মনে গেঁথে নাও যে প্রতিটি বিষয়ে বা প্রতিটি খণ্ডে অন্তত আপনাকে 40% নাম্বার তুলতে হবে এবং সর্বমোট 60% নম্বর পেলে এজ এ জেনারেল হিসাবে তুমি টেট কোয়ালিফাই করবে, দেন তুমি টেট সার্টিফিকেট পাবে। চলো পরবর্তী বিষয়গুলো জেনে নিই। পরীক্ষার ফি, এই পরীক্ষার ফি সম্পর্কে বলি, বাকি স্টেটগুলোতে বা আমাদের রাজ্যতে যে পরীক্ষার ফি রয়েছে তার থেকে কিন্তু পরীক্ষার ফি ঝাড়খণ্ডে একটুকু তুলনামূলকভাবে বেশি। কীরকম না জেনারেল থেকে আমরা ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে একটি পেপারের জন্য আমাকে দিতে হবে 1300 টাকা, এবং যদি আমি পেপার 1 এবং পেপার 2 দুটোই দিই তাহলে আমাকে 1500 টাকা খরচ করতে হবে বা 1500 টাকা কিন্তু দিতে হবে। এক্ষেত্রে একটি পেপার হলে
আপনি 1300 টাকা দেবেন এবং দুটি পেপারে, অর্থাৎ আপনার বিএড এবং ডিএলএড দুটো ডিগ্রি রয়েছে, তাহলে অবশ্যই আপনি দুটি পেপারেই বসবেন, সেক্ষেত্রে আপনাকে 1500 টাকা কিন্তু দিতে হবে। তুলনামূলক একটু পরীক্ষার ফি বেশি রয়েছে। যাই হোক, আজ দীর্ঘ প্রায় 7-8 বছরের অপেক্ষার অবসান, এত বড় একটা পরীক্ষা হতে চলেছে। আশা করি আমরা কিন্তু প্রত্যেকেই পরীক্ষায় যোগদান করব বা প্রত্যেকেই হয়তো এই পরীক্ষা দেব। যাদের ওই শিক্ষাগত যোগ্যতা কিন্তু রয়েছে তারা কিন্তু আশা করি প্রত্যেকেই পরীক্ষাটি দেবে। তো সেক্ষেত্রে পরীক্ষার ফি খুব একটা ম্যাটার করবে না আশা করা যায়। নেক্সট বলি যে জেটেট 2024, অর্থাৎ জেটেটের ফর্ম ফিল আপ 23 তারিখ থেকে শুরু হবে, তার পরীক্ষা কখন হবে তা আনুমানিকভাবে একটা কথা বলা যায়। এবং যেরকমভাবে জ্যাক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল যেমনভাবে কাজ করে চলেছে, যে দ্রুততার সাথে কাজ করছে, তাতে খুব বেশি কিন্তু পরীক্ষা সময় আমাদের হাতে নেই, খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হতে চলেছে। এবং সেই পরীক্ষা এবছরেরই ডিসেম্বর মাসের মধ্যে, উইদিন ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাটি হতে চলেছে। তাই কিন্তু যদি আমরা প্রস্তুতি শুরু করে দিই, এখন থেকে কিন্তু আমাদের জোরদার প্রস্তুতি শুরু করতে হবে। তাই আপনাদের বলে রাখি, পরীক্ষা কিন্তু আশা করা যায় এবছরেরই ডিসেম্বর মাসের মধ্যেই হবে। নেক্সট চলে আসি আমরা আবার এই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আপনাদের মনে হয়তো ঘোরাফেরা করবে ঝাড়খণ্ড টেট সম্পর্কে। পাশাপাশি বলে নিই, আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ঝাড়খণ্ড টেটের প্রিভিয়াস ইয়ার এবং ঝাড়খণ্ড টেটের মডেল কোশ্চেন সেট আমরা কিন্তু নিয়ে আসবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কি বলা আছে দেখো, ঝাড়খণ্ড টেট পাস হয়ে যাওয়ার পর একটি মূল চাকরির পরীক্ষা দিতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয় না, টেট পাস করার পর আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এক্ষেত্রে কিন্তু তা নয়, আপনাকে আবার একটি মূল পরীক্ষা কিন্তু দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি কিন্তু চাকরি পাবেন। সেক্ষেত্রে ইন্টারভিউর কোনো জায়গা নেই। আবার মূল পরীক্ষাটি কখন হবে স্যার? তাহলে মূল পরীক্ষাটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 2025-এর ফার্স্ট হাফে, অর্থাৎ 2025-এর ফার্স্ট হাফে এই মূল পরীক্ষাটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তাতে ভ্যাকেন্সি রয়েছে বা ভ্যাকেন্সি থাকার কথা হিউজ পরিমাণ। কেননা ঝাড়খণ্ডের বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু প্রচুর পরিমাণে, বিভিন্ন যে বিদ্যালয়গুলো রয়েছে তাতে যে মোটামুটি খবর উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাতে জানা যায় যে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি নাকি ফাঁকা রয়েছে। সেক্ষেত্রে অ্যাপ্রক্স ধরা যায় 20 থেকে 30 হাজার কিন্তু ভ্যাকেন্সি এই যে পরীক্ষাটি হবে আফটার যে টেটের পর, মূল যে পরীক্ষাটি হবে, যেটি কন্ডাক্ট কে করবে না, JSSC কন্ডাক্ট করে, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন সেই পরীক্ষাটি নেয়। এবং সেই পরীক্ষার জন্য প্রায় ভ্যাকেন্সি কম বেশি ধরা যায় যে 20 থেকে 30 হাজার ভ্যাকেন্সি থাকবে, ভ্যাকেন্সি বাড়ারও সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা চলে আসবো না, নেক্সট এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা যে দেখলেন, আপনাদের মনে যদি কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।